হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর দ্য বেড থেকে যে বিভিন্ন টাইপস এমসিকিউ করছিলাম, আজকে যে টাইপটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কেস স্টাডি বেসড এমসিকিউ। কেস স্টাডি বেস তোমরা আগেও করেছো এবং দ্য বেটের প্রিভিয়াস যে টাইপসের এমসিকিউগুলো আছে বা তোমাদের আগের যে দুটো টপিক বা দুটো গল্প আছে তার বিভিন্ন টাইপ এমসিকিউগুলো দাফেন দত্তের সলিউশন পেতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা এমসিকিউ প্লেলিস্টের লিঙ্ক দেখে নাও এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় বা তোমাদের যেটা লাগবে সেটা তোমরা দেখে নিতে পারো। এবং আমি রিসেন্টলি তোমাদের মডেল সেটের যে সলিউশন অর্থাৎ যে কুড়িটা মডেল সেট আছে সেই কুড়িটা মডেল সেটের সলিউশন স্টার্ট করেছি, মডেল সেট 1 দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একবার দেখে নিও। এরকমই মডেল সেটের সলিউশন বা এই দাফেন দত্তের সলিউশন আমি আমার চ্যানেলে করে থাকি, তাহলে যাদের একটু হেল্পফুল হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা নতুন এসেছো তাদের আর খুঁজতে হবে না পরবর্তীতে মডেল সেটের সলিউশন, এখানেই পেয়ে যাবে, তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখে নেই এবার কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1-এর কেসে কী বলছে? দ্য ব্যাংকার ডিড নট অ্যাগ্রি উইথ দ্য মেজরিটি অফ গেস্টস, অর্থাৎ সেই যারা গেস্ট ছিল তাদের যে অধিকাংশ যে বক্তব্য বলেছিল বা যে মত দিয়েছিল তাতে সেই ব্যাংকার রাজি হয়নি। হোয়াই ডিডন্ট দ্য ব্যাংকার অ্যাগ্রি উইথ দ্য মেজরিটি অফ গেস্ট, কেন সে রাজি হয়নি? তাহলে অপশন নাম্বার বিতে দেখো আছে ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড ইটস কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, অর্থাৎ হচ্ছে ব্যাংকারের কী মত ছিল না, অর্থাৎ মেজরিটি অফ গেস্টরা কী মত দিয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট বেটার মোরাল বা হচ্ছে সেটা আরও হিউম্যান মেথড, কিন্তু ব্যাংকার মনে করতো যে ডেথ পেনাল্টি হচ্ছে আরও বেশি মোরাল এবং যেহেতু সেটা কি না একবারেই কাউকে মেরে ফেলে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 দেখব। দেখো কোশ্চেন নাম্বার 2-তে বলছে কেসে বলছে দ্য স্টেট ইজ নট গড, অর্থাৎ দেশ বা রাষ্ট্র ঈশ্বর নয়। হোয়াই ইজ ইট সো, কেন? তাই দেখো আমরা এটা আগেও পড়েছি, মানে গল্পেই পড়েছি যে অপশন নাম্বার বিতে আছে ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে লাইফ অ্যাজ ইট ক্যান নট রেস্টোর হোয়াট ইট ওয়ান্টস টু, এখানে হোয়াট না হোয়েন হবে, হোয়েন ইট ওয়ান্টস টু, অর্থাৎ সে যেমন নিজের মতো কেড়ে নিচ্ছে এবং যখন আবার মানে পুনরায় সেই জীবন ফিরিয়ে দেওয়ার বেলায় সে ফিরিয়ে দিতে পারবে না, তাই স্টেটের কোনো অধিকার নেই কারোর জীবন কেড়ে নেওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে দেখো কেসে কী বলছে দ্য লয়ার্স টেক্স হিজ ফ্রিডম, অর্থাৎ সেই যে লয়ার ছিল আমাদের সে কী করেছিল, তার স্বাধীনতাকে বাজি রেখেছিল। বলছে হোয়াই ডাজ দ্য লয়ার্স টেক হিজ ফ্রিডম, কেন লয়ার তার হচ্ছে ফ্রিডমকে বাজি রেখেছিল? বলছে অপশান এতে বলছে দ্য ব্যাংকার ডাজন্ট টেক এনিথিং, না এর সাথে তো এটা যায় না। বিতে বলছে হি বেটস উইথ দ্য ব্যাংকার, হ্যাঁ এটা তো হতে পারে। অ্যান্ড সি হি ওয়ান্টস টু প্রুভ দ্যাট লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ বেটার দ্যান দ্য ডেথ পেনাল্টি, হ্যাঁ অপশান অনুযায়ী এটা মনে হচ্ছে ঠিক। তাও ডিটা একবার দেখে নিই, দ্য ব্যাংকার বেটস উইথ দ্য গেস্টস, না তাহলে অপশান নাম্বার সি হবে এখানে রাইট। যদি অপশান নাম্বার সি না থাকে তাহলে কিন্তু অপশান নাম্বার বিটাও কারেক্ট আনসার হবে, যে সে ব্যাংকারের সাথে বেট লড়েছিল, তাই কি বেট লড়েছিল না সে তার ফ্রিডমকে বেট দিয়েছিল। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান নাম্বার সি রাইট আনসার হবে, যে কারণ সে প্রমাণ করতে চেয়েছিল, কারণ বলেছিল, কারণ তাদের মূল বাজির বক্তব্যই তো ছিল এটা, যে সে বলেছিল লাইফ ইমপ্রিজনমেন্ট বেশি ভালো ডেথ পেনাল্টির থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এর কেসে দেখো কি বলছে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দ্যান কম্পালসারি, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল তোমাদের টেক্সে, যে স্বেচ্ছায় যদি কেউ নির্বাসনে যায় সেইটাকে সহ্য করা বা পালন করা কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক শাস্তিদানের থেকেও আরও কঠিন। হোয়াই ইজ ভলেন্টারি কনফাইনমেন্ট আ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, যে প্রশ্ন হলো সেখানে কেন? তাহলে অপশন নাম্বার এতে বলছে দেখো কম্পালসারি কনফাইনমেন্ট ইজ সিম্পল, না বি ইটস স্ট্রিফাইলস ওয়ান সাইকোলজিক্যালি অ্যান্ড হার্ড ওয়ান অ্যাকসেপ্টস এভরিথিং ইন্টেনশনালি, অপশন নাম্বার বি রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কেসে কি বলছে ইন দ্য 5th ইয়ার মিউজিক ওয়াজ অডিয়েবল এগেন, তাহলে আমরা জানি যে 5ম বছরে তার আবার মিউজিক শোনা গিয়েছিল, মানে সে আবার সে পিয়ানোতে বাজিয়েছিল। হোয়াই ওয়াজ মিউজিক অডিয়েবল এগেন ইন 5th ইয়ার? অপশন নাম্বার এতে কি বলছে হি ট্রাইড টু বেক দ্য পিজন, না এর কেসের সঙ্গে তো এই লাইনে এই অপশনে কোনো সম্পর্ক নেই। হিজ রেস্টলেসনেস ওয়াজ ওভার, তার যে অস্থিরতা ছিল সেটা শেষ হয়ে গেছিল, না তাও না। হি ফুলফিল হিজ ডিজায়ার, সে তার ডিজায়ার ফুলফিল করেছিল, না তাও, অর্থাৎ সেই ফায়ার মানে গার্ডেনে হচ্ছে ফায়ার শট করা। অ্যান্ড হি লাভ টু লিসেন ইট এগেন, তাহলে প্রবাবলি ওই ডিটাই হওয়ার চান্স, অর্থাৎ তার আবার মনে হয়েছিল যে সে প্রথম বছর বাজাচ্ছিল খুব মাঝে মাঝেই, ঠিক সেক্ষেত্রে সে আবার মনে হয়েছে শোনার দরকার বা বাজানোর দরকার, তাই আবার বাজিয়েছে।
তাহলে এখানে তোমাদের 5টি কেস বেস এমসিকিউ বা কেস স্টাডি বেসড এমসিকিউ এর যে প্যাটার্নটা হয় তার উপরে 5টা এমসিকিউ আমরা ডিসকাস করলাম। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।